বন্ধুরা, একদিন সিংহ তার ছেলেকে নিয়ে জঙ্গলে বের হয়েছিল খেলা করার জন্য। তখনই হঠাৎ সে দেখে দুইটা বড় বড় নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে। সিংহ তখন তার বাচ্চাকে বাঁচানোর জন্য এক পর্যায়ে পাহাড় থেকে লাফ দেয়, আর লাফ দিয়ে নিচের পরে তাদের সাথে কি হয়েছে। দেখো বন্ধুরা, অফিসে যে বিড়াল যাচ্ছিল বাসায় আর তার পিছনে লাগে একটি ভ্যাম্পায়ার। পরবর্তী ভিডিওতে এই কাহিনীটা জানতে হলে তোমরা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তোমরা সাবস্ক্রাইব করলেই আমি আরো নতুন নতুন গল্প বানানোর অনুপ্রেরণা পাই, তাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তখন জঙ্গলের ডাক্তার বানর আসলো। তখন সে দেখতে পেল সিংহ মারা গেছে। সিংহ ছিল জঙ্গলের রাজা। তখন বানর সিংহর ছেলেটিকে জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করে দেয়। সিংহের বাচ্চার নাম দেওয়া হয় মুফাসা। মুফাসা ধীরে ধীরে বানরের কাছে বড় হয়ে উঠতে থাকে, আর বানর তাকে বিভিন্ন ধরনের ফাইটিং স্কিল ও শক্তিশালী করে তোলে। দিনের পর দিন বানর তাকে শিখায় জঙ্গলের কোন প্রান্তে কিভাবে টিকে থাকতে হবে, কিভাবে নদী পার হতে হবে, কিভাবে গাছে উঠতে হবে। সবকিছু সে বানরের কাছ থেকে ধীরে ধীরে শিখছিল, আর এক পর্যায়ে সে বিশাল বড় হয়ে যায়। যাওয়ার পরে একদিন সে জঙ্গলে ঘুরছিল, আর তখনই তার সাথে দেখা হয় সেই নিকৃষ্ট দুইটা নেকড়ের, কিনা ওর বাবাকে হত্যা করেছিল। এবার নেকড়ে দুইটা চায় মুফাসাকেও হত্যা করতে, কিন্তু মুফাসা ছিল অনেক শক্তিশালী, তাই সে একাই দুইজনকে মেরে ফাটিয়ে ফেলে। পর্যায়ে মুফাসার ভয়ে নেকড়ে দুটো পালিয়ে যেতে চায়, কিন্তু মুফাসার মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর কথা। কত নিকৃষ্টভাবে এই নেকড়ে দুটো তার বাবাকে চালাকি করে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। তখন মুফাসার মনে পড়ে যায় তার বাবার মুক্তি, কারণ তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছিল তার বাবার। তাই সেই প্রতিশোধের আগুন তার বুকে আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। সে কোনো কিছুর পরোয়া না করে চিন্তা করে নেকড়ে দুটোকে আজকে সে শেষ করেই ফেলবে। এই কথা জানার পরে নেকড়ে দুইটা ভয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। তাই নেকড়ে দুটো দৌড়াতে দৌড়াতে ঠিক সেই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় যেখান থেকে তারা মুফাসার বাবাকে ফেলে দিয়েছিল। নেকড়ে দুটো তখন বুঝতে পারে মৃত্যুর ভয় কাকে বলে আর কতটা ভয়ানক। তখন মুফাসা তাদের ওই পাহাড় থেকে সেইভাবেই ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিচে পড়ে নেকড়ে দুইটার মৃত্যু হয়। মুফাসা তখন একটি শান্তির নিঃশ্বাস নেয়, কারণ সে তার বাবা হত্যাকারীদেরকে শাস্তি দিতে পেরেছে। আর তখন তার বাবার কথা তার অনেক মনে পড়ছিল। আর জঙ্গলের সব প্রাণীরা তখন থেকে মুসাফাকে দ্য লায়ন কিং হিসাবে মানতে শুরু করে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।